নাম্বার আমল হচ্ছে আমরা নফল রোজা বেশি বেশি, নফল নামাজ বেশি বেশি করার চেষ্টা করব। যত বেশি পারি নফল নামাজ পড়ার চেষ্টা করব। নফল নামাজ যত বেশি পড়বেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে ফরজের ঘাটতি যদি হয়ে যায় সেই ফরজের ঘাটতি পূরণ করার জন্য এই নফল নামাজ, সুন্নত নামাজ পরবর্তী সময় কাজে আসবে। এবং নফল নামাজ পড়লে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। তবে নামাজগুলো একটু লম্বা করে পড়ার চেষ্টা করবেন, 2 রাকাত করে পড়বেন। সূরা কদর দিয়ে পড়তে হবে, সূরা ইখলাস দিয়ে পড়তে হবে, বিষয়টা এমন নয়। আপনার যেই সূরা ভালো লাগে সেই সূরাতে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। এবং 3 নাম্বার আমল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইস্তেগফার বেশি বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বেশি বেশি পড়বেন, যত বেশি পারবেন তত বেশি পড়বেন। এবং 4 নাম্বার আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। বিশেষ করে সূরা ইখলাস আপনি 3 বার হলেও পড়ার চেষ্টা করবেন। সূরা ইখলাসের ভিতরে অনেক ফজিলত আছে, কেননা সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। যদি রাতটা লাইলাতুল কদর হয়ে যায় 83 বছর 4 মাস আপনি প্রতিদিন 1 খতম কোরআন পড়ার সওয়াব